নমস্কার। জয় মা তারা। দেখবেন প্রথাকথিত প্রচলিত আছে বা চোখে দেখাও গেছে যে বংশের বাতি দেবার কেউ রইল না বা নেই। কেন নেই, কি কারণে নেই? তাদের গুরুজনেরা অবশ্যই চেয়েছিল এই বংশটাকে বাঁচিয়ে রাখতে, কিন্তু সেই বংশটাকে তারা বাঁচিয়ে রাখতে পারল না। তাহলে এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কিন্তু জন্মকুষ্ঠির মাধ্যম দিয়ে কিন্তু নির্বাচন করা যায়। বহু দাম্পত্য জীবনে দেখা গেছে তাদের কোনো সন্তানাদি হয় না, আবার সন্তান হলেও সেই সন্তান সময়ে পিতামাতার অবস্থান হোক বা অবস্থান নেই, এই অবস্থাতেও আচমকা কোনো দুর্ঘটনা ঘটে যায়। এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। এটাকে কিন্তু মেনে নেওয়া যায় না। কিন্তু যদি একটুখানি সাবধানতা অবলম্বন করতে পারি বা পারা যায়, তাহলে কিন্তু এর থেকে নিস্তার লাভ পাওয়া যায়। আর যদি কেউ মনে করে যে এটার কোনো প্রয়োজনীয়তা নেই, তাহলে কিন্তু তার কোনো প্রয়োজনীয়তা নেই। সে ওই ভাগ্যটাকে মেনে নেয় বা মেনে নিয়েছে, এইভাবেই তারা এগোতে থাকে। এখন দেখা যাক, যারা এটাকে মনে করে যে না, এটা খুবই কষ্টদায়ক বা আমার জীবনে যেন এরকম ঘটনা না ঘটে, তাহলে এটাকে যদি বিচার করে দেখা যায়, তাহলে কিন্তু এর নিরাময়টা করা যায়। তাহলে জন্মকুষ্ঠিতে আমরা কি দেখলে? যদি লগ্নের দশমে চন্দ্র, সপ্তমে শুক্র, চতুর্থে কোনো অশুভ গ্রহ থেকে থাকে, তাহলে কিন্তু এই বংশনাশক যোগটা দেখতে পাওয়া যায়। তাহলে যদি এই জায়গাটাকে সুন্দর করে মেনটেন করা যায় বা কোনো রেমেডি ধারণ করে ওই অশুভ গ্রহটার প্রতিকার করা যায়, তাহলে কিন্তু অবশ্যই এর নিরাময় হয়ে যায়। নমস্কার।